আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন হল বাই দ্য ওয়ে, গুড আফটারনুন লেডিস এন্ড জেন্টলম্যান। সো নিশ্চয়ই ভালো আছেন সবাই। ইটস এ বিউটিফুল ডে। সো সবাই বাহিরে বারবিকিউ হচ্ছে, একটু আগে একটু পরে সবাই খাওয়া হবে একসাথে। তো এখানে বলে রাখি যে খেলা ফাইনাল বা খেলা শেষ, এটা আমি বলেছি। কেন বলেছি জানেন? আজকে একটা গুড নিউজ সাধারণ বাংলাদেশিদের জন্য। সেটা কি? এবং এটার এই ভিডিও শুরুতেই ধন্যবাদ দিতে চাই আশিক চৌধুরী, ইন্টারিম গভর্নমেন্টের অনেক ব্যর্থতার ভিতরেও এটা একটা সফলতা। চট্টগ্রাম বন্দরকে ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ মানে এটা হচ্ছে কুচক্রী মহলদের বাস্য বা ভাষা, আর বাংলাদেশের ভাষা হলো চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অর্জন, অর্থনীতিকে প্রাণবন্ত বা গতিশীল করতে, বাধা বিপত্তি মুক্ত বন্দর ব্যবস্থাপনার জন্য পৃথিবী বিখ্যাত কোম্পানি ডিপিডব্লিউ কে, এই আরব আমিরাত ভিত্তিক পৃথিবী বিখ্যাত কোম্পানি, যে কোম্পানি ইসরায়েলের মতো দেশ, যুক্তরাষ্ট্রের মতো দেশে বন্দর রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার মানে দায়িত্বে আছে বিভিন্ন ভাবে, সেই কোম্পানিকে মানে সরকার দায়িত্ব দিয়েছেন। চট্টগ্রাম বন্দর ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে তাদের হাতে। সবাই বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিকজ মনে রাখবেন, পৃথিবীর কোথাও বাংলাদেশের রাজনীতির নামে যে কয়েকটা সেক্টরে লুটপাট হয়, তার মধ্যে অন্যতম সেক্টর হলো বিমান, রাস্তাঘাটের, রেলওয়ে, তারপরে হচ্ছে বন্দর, এরপর হচ্ছে প্রবাসী বিষয়ক নানান ধরনের যত যা কিছু আছে, একদম পাসপোর্ট করার থেকে শুরু করে এন্টার মেকানিজমের ভিতরে আপনার যে লুটপাট হয়, সেই লুটপাটের অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত রেগুলারলি সেটা যায়। এই টাকাটা ভাগ-বাটোয়ারা করে নেওয়া হয়। এবং আপনার আমি একমাত্র সম্ভবত জাতীয় পার্টির জিএম কাদের কিছুটা আবার সততা চেষ্টা করেছিলেন বজায় রাখার জন্য বিমানের এই আপনার মন্ত্রী থাকা অবস্থায় তখনকার সময়ে। এরপরে যত মন্ত্রী হয়েছেন বিগত 20 বছরের ভিতরে, চরম চুর ছিল এরা, বাটপার ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, লুটপাটকারী ছিল, অদক্ষ অপদার্থ ছিল। তার মধ্যে অন্যতম অপদার্থ ছিল রাশেদ খান মেনন, যে ব্যক্তির কোনো অভিজ্ঞতা নাই কিন্তু বিমানের মতো একটা দেশের। এরপরে আমাদের এই লাস্ট আপনার বিমান মন্ত্রী ছিল যিনি আপনার আমাদের অ্যাডভোকেট মাহবুব আলী খান, সম্ভবত আমাদের এই চুনারুঘাটনা হবিগঞ্জের। এই ভদ্রলোক বিমানের কোম্পানি বানায়, দুটো পৃথিবী বিখ্যাত দুটো মানে কোম্পানি আছে যারা বিমানের ইঞ্জিন বানায়, সেগুলোর নাম উনি বলতে পারেন নাই। আনফরচুনেটলি উনি আপনার বিমান মন্ত্রী ছিলেন। এটা বাংলাদেশে সম্ভব। পিপিপি আর পিপিইর মধ্যে পার্থক্য জানা না, বাট স্বাস্থ্যমন্ত্রী হতে পারে। এটা একমাত্র মানে দ্য কিংডম অফ অ্যানিমেলস লাইক বাংলাদেশ। You can see, you can establish that. The kingdom of animals. অর্থাৎ প্রাণীদের স্বর্গরাজ্য. It refers to the politicians, by the way, not you guys. So don't take it otherwise. It is like I'm referring to the politicians. Those are dysfunctional, uneducated son of bitch এবং এই corrupted politicians, তাদের কথা বলছি। But let's not forget there are many good politicians আছে যারা সততার স্বাক্ষর রেখেছেন। সাইফুর রহমান সাহেবের মতো ব্যক্তি, কিবরিয়া সাহেবের মতো ব্যক্তি, অফকোর্স হুমায়ুন রশিদ চৌধুরীর মতো ব্যক্তি রাজনীতিতে আছেন, ছিলেন, হয়তো আর মানে ছিলেন এবং আর ভবিষ্যতে আসবেন কিনা আমরা সেটা জানি না। তবে এদেরকে এই না বলতে চাই আমি আলাদা করতে হবে। ওই হতে পারে মন্ত্রীদের ক্ষেত্রে বলছি, বড় যারা আছেন আমি বা সততার উৎকৃষ্ট আমার উদাহরণ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মানে উনাদেরকে বাদ দিয়ে আমি বলছি। বাট বাকি যেখানে বিশেষ করে বিগত 25 বছরে আসছিলেন, এখানে বন্দরের কেন বন্দরকে দেওয়া হবে না? কাউ শুরু হলো বন্দর দেওয়া যাবে না, বন্দর আমি নির্বাচিত সরকার দিবে, অনির্বাচিত সরকার দিবে। হাউ ডে ইউ হু কেয়ারস? বিমানকে বিদেশিদের হাতে তুলে দিয়ে যান আপনারা। আমি সরকারকে অনুরোধ করতেছি, এই চুরদের কাছে দিবেন না। যে চুরি আসবে ভবিষ্যতে, এরা বাটপাড়ি লুটপাট করবে, টাকা পয়সা মেরে খাবে, এগুলা বাংলাদেশের। আমি তো মনে করি এগুলা এখনই দিয়ে দেওয়া উচিত। রেলওয়েকে বিদেশিকরণ করে দেওয়া উচিত, প্রাইভেটাইজেশন দিয়ে দেওয়া উচিত, আমি বিমানকে দিয়ে দেওয়া উচিত, সবাইকে এখন দিয়ে দেওয়া উচিত। কারণ রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, এটা তারা চাইলেও করতে পারবে না। কেননা এখানে অনেক দুর্নীতিগ্রস্ত স্টেক হোল্ডার্স আছেন যারা এসে এখানে আপনার এই বাধা সৃষ্টি করবেন। দ্যাট ইজ দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। সো
আমি সরকারের অন্তরের অন্তঃস্থল থেকে সরকারকে প্রবাসীদের পক্ষ থেকে আমেরিকান বাংলাদেশিদের পক্ষ থেকে সিলেটিদের পক্ষ থেকে সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। একটা কঠিন যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন আপনি, এবং এটা 20 বছর আগে নেওয়া উচিত ছিল, 25 বছর আগে নেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বললাম দুর্নীতিগ্রস্ত চুরের বাচ্চারা কখনো এটা নেয় নাই। কেন নেয় নাই? বিকজ এটা তাদের ব্রেড এন্ড বাটার এবং লুটপাট এবং টাকা পাচারের অন্যতম খাত, এবং বিদেশি বিশেষ করে ভারতীয়রা চায় না কখনোই বাংলাদেশের বন্দর পাংচুয়াল হোক, তাহলে ভারতের বন্দর এই বেনিফিটটা নিতে পারবে না। আবার বলছি, ভারত হচ্ছে একটা সুযোগ সন্ধানী অপরচুনিটিস্ট কান্ট্রি, এবং তারা প্রমাণ করেছে ওয়ার দে গট কট রেড হ্যান্ডেড বাই দি Trump administration or United States of America, ladies and gentlemen, right now তারা বলছে এই যুদ্ধ থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন কে? ভারত। রাশিয়া ইউক্রেন থেকে সবচেয়ে বেশি পৃথিবীতে একটি দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বেনিফিশিয়ারি ইজ ইন্ডিয়া। বাংলাদেশের ডিসফাংশনাল পলিটিক্সের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? ইন্ডিয়া। ট্রাস্ট মি, ইন্ডিয়া, ভারত। এবং তারা নিয়েছে, এবং এর জন্য তারা কখনোই চাইবে না বাংলাদেশে এক সত্যিকার অর্থেই একটি ফাংশনাল গভর্নমেন্ট or the government that could work for people এটা ক্ষমতায় আসুক, এটা কখনোই তারা চাইবে না। বিকজ মনে রাখবেন, ভারত শুধুমাত্র লিগালি দে ডোন্ট রব বাংলাদেশ legally, not only legally but also illegal way। তো ফর এক্সাম্পল তারা দেখেন তাদের সাথে বাণিজ্য ঘাটতি প্রায় কত 16 billion dollars, right? Or maybe $18 billion যদি আনঅফিশিয়াল ধরি, এটা $30 billion হবে। তো তারা করে এটা, তারপরে কি করে দেখেন, এই যে আওয়ামী লীগের মানুষরা টাকা লুটপাট করেছে। আপনি জানেন যেখানে তারা ইনভেস্ট করেছে, গিয়ে দেখেন বিদেশে কনসালটেন্সি ফার্ম সব হচ্ছে ইন্ডিয়ান। অর্থাৎ যেখানে যায় তারা ইন্ডিয়ানরা এখানে আছে। অর্থাৎ এই পৃথিবীতে ফাংশনকে ডিসফাংশন করে দিয়ে সুযোগ সন্ধানী যত দেশ আছে, নাম্বার 1 ইভিল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। আমি জানি না আমার এই ভিডিও থাকবে কিনা, বুঝছেন? ইন্ডিয়া। ওয়াই? বিকজ রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে তারা, এবং ট্রাম্প এখন ধরেছেন, এখন সোনারা পড়েছেন আপনার পায়ের চিপায়, এখন শুরু হচ্ছে নানান ধরনের কথাবার্তা। এবং আমি দেখলাম গতকাল ভারতীয় মিডিয়ারা প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে, ওভারনাইট they will bow down to President Trump, because তার আর কোনো পদ্ধতি বা আপনার এই উপায় নাই ভারতের সামনে। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যেতেই হবে, বিকজ 50% ট্যারিফ যদি if stays as it is right now, entire Indian economy will be destroyed, which is already, among the big companies like corporate companies and retails, they will flee India, ladies and gentlemen, overnight. What's going to happen? রাত্রে গিয়ে সমাধান করে ফেলে, ladies and gentlemen। সো সরকারকে আবারও বলি, আমি আসছি আসলে আউটডোরে আসছি, ধন্যবাদ দেই আশিক চৌধুরীকে, ধন্যবাদ দেই যে আপনারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। প্লিজ ডু নট লিসেন টু এনি পলিটিশিয়ানস এন্ড এনি পলিটিক্যাল পার্টি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম, দে ডু নট রিপ্রেজেন্ট দ্য will of the people of Bangladesh. They do represent themselves and their own political parties' corrupted agenda. This is the bottom line, ladies and gentlemen. So আমি সরকারকে বলবো, আপনি পারলে বিমানটাকে দিয়ে যান, পারলে আপনারা রেলওয়েটাকে একটা ব্যবস্থা করে যান। গালি দেখ এরা আপনাদের সমালোচনা করুক, যা ইচ্ছা তাই করুক, বাট এই দুইটা প্রতিষ্ঠানকেও দিয়ে যান। মনে রাখবেন, যখন ওই পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, they will never do that, they cannot do that. If they could do that, it should have been done already. When they were in the power, they could do that, but they didn't do it, because they will never do that. মনে রাখবেন, এবং this way, that way, the next government will be run by the same type of people. Trust me. And they cannot do that, because they don't have that competency or guts or the intention or commitment to the people of Bangladesh to do that. And they will never do that. So don't worry about that. If you want to do something, do it now. Pressure the government, create an enormous pressure to this government so that Biman Bangladesh Airlines and Railway, so that they can privatize those two very, very important organizations or institutions, ladies and gentlemen. Do it. এবং আমি বললাম না, আমি যার পর খুশি, এবং এটা 20 বছর আগে হওয়া উচিত ছিল। এবং এখনো যারা চট্টগ্রাম বন্দরকে আরব আমিরাতের মতো কোম্পানি, মুসলিম দেশের কোম্পানি, ভারতীয় কোম্পানি হলেও না একবার বলতাম না, ও ভারতীয়রা সাবরাইজ করতে পারে। ইসরায়েলের বন্দর রক্ষণাবেক্ষণ দায়িত্বে আছে আপনার এই আরব আমিরাতের এই কোম্পানিটা। সেই কোম্পানির বিরুদ্ধাচারণ করা, আরব আমিরাতের বিরুদ্ধাচারণ করা, এরা নাইভ পলিটিশিয়ান, দে হ্যাভ নো
idea what they're talking about, ladies and gentlemen. আমি বলছিলাম মনে আছে আমি পুতুলকে বলেছিলাম যে আপনার তারা ওই যে টিউলিপ সিদ্দিকী ফর এক্সাম্পল আমি বলছিলাম যে she wants to meet a chief advisor. Let her do it because she's a member of parliament of the United Kingdom. Not only that, she's a minister of the British government. Let her do it because why? For the betterment of or the greater interest of our national interest, ladies and gentlemen. They never listen to it. What's going to happen? After British প্রধানমন্ত্রী আপনার মানে করেন নাই কারণ মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে ব্রিটিশ গভর্নমেন্ট যে ধরনের বিপদে পড়েছে ব্রিটিশ গভর্নমেন্ট কোন ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য এমন বিপদে কখনো পড়ে নাই বিকজ অফ এই যে কারাপশন এলিগেশনস মনে রাখবেন এলন মাস্কের মতো ব্যক্তি ওনারা শেয়ার করেছেন টিউলিপ সিদ্দিকের এই দুর্নীতির মানে ঘটনাগুলো সো এখন যে আপনার দুর্নীতি দমন কমিশন যে অভিযোগ এনেছে বা এলিগেশনস এগেইনস্ট হার ইফ ইউ ক্যান প্রুভ দ্যাট it will have a big consequence and impact on Bangladesh from the British government. But this is উনার খালার সাথে আজকে উনি বলছেন আমার খালার সাথে সম্পর্কের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি বিপদগ্রস্ত হয়েছি আমি বলছিলাম go easy on Tulip Siddiqui go easy. I told the government this government go easy. Whoever told them na দেখা করবে না এই সেই eventually you're not that up to the mark right now. So it should have been done by the way. ঠিক আছে তারপরও বাট সবচেয়ে বড় জিনিস হলো এই গরমের মধ্যে আমার বক্তব্য হলো চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে নয় চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির গতিশীলতা আনার জন্য অর্থনীতিকে হেল্প করার জন্য আপনার কম্পিটেন্সি বাড়ানোর জন্য ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আপনার আরব আমিরাতের এই বিখ্যাত কোম্পানিকে দেওয়া হচ্ছে সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই আবারও বলছি প্রবাসীদের পক্ষ থেকে আমেরিকান বাংলাদেশিদের পক্ষ থেকে সিলেটিদের পক্ষ থেকে যেহেতু আমি সিলেটের মানুষ পক্ষ থেকে দেই ইটস এ গ্রেট ডিসিশন সরকারের অনেক ফেইলিয়ারের ভিতরে অনেক ভালো ভালো কাজ হচ্ছে ফর এক্সাম্পল দ্য পেইড অফ অল আওয়ার ডেটস I mean honestly speaking so that are very good thing but মূল যে জায়গা to keep this sustainable government and democracy institutional reforms যেগুলা we've been fighting it for the last 8 to 10 years ladies and gentlemen I mean, it hasn't done yet. And I have a doubt, and I'm very skeptical about it, that whether they can accomplish this job before their departure, ladies and gentlemen. Why? Because of the political pressures from different political parties. They're creating pressure. They would do everything. If they could do it, they would have been done that. They will never do that. They cannot do that. They're not able to do that. That is the bottom line. But above all, আমি অনুরোধ করব সরকারকে বিমান এবং রেলওয়েটাকে আপনারা ইউরোপিয়ান যে কোনো একটা কোম্পানি আরব আমিরাতের কোম্পানি আমেরিকান কোম্পানি প্লিজ হ্যান্ড ওভার দ্য কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বিফোর ওই ধরনের ডিসফাংশনাল গভর্নমেন্ট আসার আগে ভালো থাকবেন বাহিরেও আসছি তারপরেও লাইভ করতে হয় সুবিধা নাই সুস্থ থাকবেন কথা একটাই সেটা হলো মার্কা দল দেখে নয় যোগ্যতা এবং সততা দেখে ভোট দিবেন যদি না দিতে পারেন যে মেকানিজম সৃষ্টি হয়েছে এখন সেই মেকানিজমে আপনার বাংলাদেশ আপনি আর পাবেন না 50 বছরের জন্য আপনারা আবারও জিম্মি হতে যাচ্ছেন যদি ব্যক্তি মনে রাখবেন এখানে আসবে ও ওই দলের এমপিকে না দিলে উন্নয়ন হবে না ডোন্ট লিসেন টু দিস বুলশিট ইটস আ ক্র্যাপ ইটস আ পলিটিক্যাল দিস ইজ অ্যান এলিমেন্ট of corrupted political systems honestly speaking মনে রাখবেন যে আমাকে সৎ এবং যোগ্য কসমোপলিটন এক্সোটিক পার্লামেন্ট বানান দেখবেন বাংলাদেশ থেকে এগুলো উঠে যাবে আপনার এমপি যদি সৎ হয় আপনার থানাতে আপনার থানা নির্বাহী অফিসার আপনার ওসি আপনার এসএলএন দুর্নীতি করতে পারবে না ইম্পসিবল একটা ডিস্ট্রিক্টে যদি 4টা আসন থাকে 4টা আসনের সৎ এবং যোগ্য প্রার্থী থাকে ডিসিএসপি কেউ দুর্নীতিগ্রস্ত হতে পারবে না আই ক্যান ব্যাট অন দ্যাট কিন্তু আপনার এমপি যদি তাকে 7ম শ্রেণী পাস যেটা আমার হয়েছিল আমাদের এলাকাতে বা 5ম শ্রেণী পাস ফর এক্সাম্পল এবং করাপ্টেড থাকে সেইখানে ওসি ডিসি এসপি এসিল্যান্ড থানা নির্বাহী অফিসার হোয়াটএভার দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য বিকজ সে তার মতো যোগ্যদেরকে এখানে নিয়ে আসবে দ্যাট ইজ দ্য বটম লাইন ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ অ্যাক্ট নাও ইফ ইউ ফেল টু অ্যাক্ট ইউ উইল বি ফেইলড forever. I can tell you, today is the 10th of August, ladies and gentlemen, Sunday. I'm talking about right now. Take a note, write it down on a piece of paper. বলতেছি যেভাবে যদি একটা জায়গাতে বাংলাদেশকে বাঁচাতে পারবেন সেটা কি come out for vote for a good people. রাজনীতিবিদরা আছে পড়ালেখা কম থাকলো ভালো মানুষ দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না সিন্ডিকেট করবে না এদেরকে ভোট দিবেন প্রথম কথা হলো মোটামুটি লেখাপড়া থাকলেও সৎ এবং যোগ্য মানুষকে ভোট দেন বিশ্বাস যাকে করতে পারেন দুর্বৃত্ত নয় বাংলাদেশকে চেঞ্জ করতে পারেন এবং আগামীতে বাংলাদেশকে পরিবর্তন করার একটাই মাধ্যম সেটা কি ভালো মানুষকে ভোট দেওয়া মনে রাখবেন যে মেকানিজম শুরু হয়েছে এখন ইন্টারন্যাশনালি আমি যা দেখতে পাচ্ছি
সেটা হচ্ছে মোটামুটি পরিবর্তন আমরা পাচ্ছি না আগামী নির্বাচনের পরে, যদি না আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে। এজন্য বলছি ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং রাইট নাও। আর কোনো কিছু কেউ উন্নয়ন করলো কিনা, এই সরকার কি করলো কিনা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। একটাই জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন কিনা, পেশি শক্তি কালো টাকাবিহীন আর সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিতে পারবেন কিনা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মার্কা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট পলিটিক্যাল পার্টি। এগুলা দেখে দিবেন, এগুলো হচ্ছে অল ফ্যাশন থিওরি, আপনাদেরকে জিম্মি করা, মানে করাপ্টের পলিটিক্যাল এম্পায়ারিজমকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার একটা মেকানিজম এবং একটা উপাদান তারা তৈরি করে আপনাদের সামনে ন্যারেটিভ। ডোন্ট লিসেন টু দিস ক্র্যাপ বুলশিট। ভোট ফর গুড পিপল, ভোট ফর চেঞ্জ। হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।